হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি রিকুকড। আজকের রেসিপি দই কাতলা। রেসিপিটি করার জন্য আমার লাগছে কাতলা মাছ, পেঁয়াজ, আদা ও পোস্ত বাটা, কিশমিশ, কাজু ও চারমগজ বাটা আর ফ্যাটানো টক দই। একটা মিক্সির জারের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ, আদা ও 3 চামচ পোস্ত দিয়ে পেস্ট করে নেব। তারপরে আমি ভেজানো কাজু বাদাম, কিশমিশ ও চারমগজ একসাথে পেস্ট করে নেব। এবার আমি একটা কড়াইতে খানিকটা তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি হলুদ নুন মাখানো মাছগুলো একটা একটা করে কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো দুটো সাইডই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। একই রকম ভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। এরপরে আমি কড়াইতে আবারও একটু অল্প তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা, দুটো গোটা এলাচ, দুটো লবঙ্গ, দারুচিনি ও তেজপাতা। দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। গোটা গরম মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ ও পোস্ত বাটা। মশলাটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো,
1 চামচ লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা কম বেশি করেও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে সব কিছু ভালো করে আমি মিক্স করে নেব। বেটে রাখা মশলার জলটা অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে কষবো। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ ও চারমগজ বাটা। আবারও আমি মশলার জলটা অল্প অল্প করে দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। দিয়ে সব কিছু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। যেহেতু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এরপর মশলাটা আমি ঢাকা চাপিয়ে 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। মশলাটা ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি মশলা বাটা জল। এবার এক এক করে আমি ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকা চাপিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন দই কাতলার কত সুন্দর একটা কালার হয়েছে। আমি অল্প একটু নেড়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা চাপিয়ে দেব। পাঁচ মিনিট পরে
দই কাতলা রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।